বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল সামরিক প্রকল্প নৌবাহিনীর হাই পারফরম্যান্স ফ্রিগেট। সর্বমোট 6টি ফ্রিগেট अस्सलामुअलैकुम वीवर, फिर से बहुत ही ज़्यादा इम्पोर्टेंट वीडियो है बांग्लादेश की नेवी के रिलेटेड। बांग्लादेश की नेवी को जापान जो है वो बहुत ही ज़्यादा पावरफुल किस्म की मोगामी फ्रीगेट्स जो है वो देना चाहता है। क्या बांग्लादेश की नेवी जो है इस फ्रीगेट से फ़ायदा उठा सकती है? आज की वीडियो का यही टॉपिक है। विदाउट वेस्टिंग द टाइम वीडियो को स्टार्ट करते हैं। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল সামরিক প্রকল্প নৌবাহিনীর হাই পারফরম্যান্স ফ্রিগেট। সর্বমোট 6টি ফ্রিগেট নির্মাণের জন্য $6 বিলিয়ন ব্যয় করবে। বিশাল এই টেন্ডারে জয়লাভ করতে পৃথিবীর সকল যুদ্ধজাহাজ নির্মাণকারী দেশ অংশগ্রহণ করেছে। জাপানের মতো দেশ যারা সমরাস্ত্র রপ্তানি করতে আগ্রহী নয় তারাও অংশগ্রহণ করেছে। বাংলাদেশের ওপর চীনের প্রভাব কমাতে নৌবাহিনীর জন্য যুদ্ধজাহাজ বিক্রি করতে চায় দেশটি। ফ্রিগেট প্রকল্পের জন্য মোগামি ক্লাস যুদ্ধজাহাজ নিয়ে টেন্ডারে অংশগ্রহণ করেছে জাপান। প্রশ্ন হচ্ছে, মোগামি ক্লাস ফ্রিগেট কতটা শক্তিশালী এবং বাংলাদেশের চাহিদা পূরণ করতে সক্ষম কিনা, এই বিষয়টি তুলে ধরব আজকের প্রতিবেদনে। 2015 সালে চীনের ক্রমবর্ধমান নৌশক্তির চ্যালেঞ্জ মোকাবেলায় 22টি হেভিওয়েট ফ্রিগেট নির্মাণের পরিকল্পনা করে জাপানের প্রতিরক্ষা দপ্তর। পরবর্তীতে জাপানের একাধিক কোম্পানি বিভিন্ন মডেলের যুদ্ধজাহাজ উন্মোচন করে, তবে জাপানিজ নৌবাহিনী মিৎসুবিশি কোম্পানির তৈরি 30 FF মডেলকে নির্বাচন করে তাদের পরবর্তী ফ্রিগেট প্রকল্পের জন্য, যার নাম মূলত মোগামি শ্রেণীর ফ্রিগেট। মিৎসুবিশি কোম্পানির তৈরি মোগামি ক্লাস ফ্রিগেট বাংলাদেশ নৌবাহিনীর জন্য প্রস্তাব করেছে জাপান। এই ফ্রিগেট সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য: যুদ্ধজাহাজের ডিসপ্লেসমেন্ট 5500 টন, লম্বা 133 মিটার এবং প্রস্থে 16.3 মিটার, অর্থাৎ পরিপূর্ণভাবে একটি হেভিওয়েট ফ্রিগেট। ইঞ্জিন হিসেবে রয়েছে রোলস রয়েস কোম্পানির তৈরি MT-30 গ্যাস টারবাইন এবং 2টি ডিজেল ইঞ্জিন যা জার্মানির তৈরি। শক্তিশালী ইঞ্জিন থাকার কারণে এর গতি ঘন্টায় 30 নটিক্যাল মাইল বা 56 কিলোমিটার, রেঞ্জ সর্বোচ্চ 7000 নটিক্যাল মাইল বা 13,000 কিলোমিটার পর্যন্ত। বাংলাদেশ থেকে পৃথিবীর যে কোনো সমুদ্রে অভিযানে যেতে পারবে, এক্ষেত্রে কোনো সমস্যা হবে না। সর্বমোট 90 জন ক্রু নিয়ে একটানা 30 দিন সমুদ্রে অভিযান পরিচালনা করতে সক্ষম, তবে শর্ত সাপেক্ষে 3 মাস পর্যন্ত হতে পারে। মোগামি ক্লাস ফ্রিগেটের সবচেয়ে শক্তিশালী দিক এর রাডার সিস্টেম, কারণ OPY-2AS এর রাডার সিস্টেম ব্যবহার হয় যার রেঞ্জ 324 কিলোমিটার পর্যন্ত। জাপানের ডেস্ট্রয়ার প্রকল্পে এই রাডার সিস্টেম যুক্ত করা হয়েছে। বর্তমান বিশ্বে কোনো ফ্রিগেট প্রকল্পে এর থেকে আধুনিক রাডার সিস্টেম নেই। স্টেল যুদ্ধবিমান, মিসাইল সহ আকাশের সব ধরনের টার্গেটকে শনাক্ত করতে সক্ষম। সাবমেরিনকে শনাক্ত করার জন্য জাপানের নিজস্ব সোনার সিস্টেম থাকবে। ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম রয়েছে যা প্রতিপক্ষের মিসাইল এবং টর্পেডোকে ধোঁকা দিয়ে ফ্রিগেটকে রক্ষা করবে। একটি সর্বাধুনিক যুদ্ধজাহাজের যে সকল বৈশিষ্ট্য থাকা প্রয়োজন তার সবকিছুই থাকবে মোগামি ক্লাস ফ্রিগেট প্রকল্পে। তবে অস্ত্র বহনের দিক থেকে মোগামি ক্লাস ফ্রিগেট ক্ষেত্রবিশেষে ব্যাপক শক্তিশালী। মেইন গান হিসেবে রয়েছে 127 মিলিমিটার মার্ক 45 গান। সাধারণত ডেস্ট্রয়ার সমতুল্য যুদ্ধজাহাজে এত শক্তিশালী গান থাকে। প্রতিপক্ষের সাবমেরিনকে ধ্বংস করার জন্য 4টি টর্পেডো টিউব থাকবে, যেখানে টাইপ 12 টর্পেডো ব্যবহার হবে। জাপানের তৈরি এই টর্পেডোর রেঞ্জ 15 কিলোমিটার পর্যন্ত। অ্যান্টিশিপ মিসাইল হিসেবে থাকবে 8টি সুপারসোনিক টাইপ 17 অ্যান্টিশিপ মিসাইল, যার রেঞ্জ 200 থেকে 1500 কিলোমিটার পর্যন্ত। মূলত এই মিসাইলের একাধিক সংস্করণ রয়েছে, এগুলো হচ্ছে 200, 400, 900 এবং 1500 কিলোমিটার। তবে অ্যান্টিশিপ মিসাইল হিসেবে কার্যকর 200 কিলোমিটার এবং 400 কিলোমিটার রেঞ্জের সংস্করণ। গতি সর্বোচ্চ ম্যাক 1.5 বা ঘন্টায় 1850 কিলোমিটার। বাংলাদেশ মোগামি ক্লাস ফ্রিগেট ক্রয় করলে 200 কিলোমিটার রেঞ্জের অ্যান্টিশিপ মিসাইল পাবে, কারণ বাংলাদেশ মিসাইল টেকনোলজি কন্ট্রোল রেজিমের সদস্য নয়, তাই 300 কিলোমিটার রেঞ্জের বেশি অ্যান্টিশিপ মিসাইল ক্রয় করতে পারবে না। এয়ার ডিফেন্স সিস্টেম হিসেবে রয়েছে 16টি মার্ক 41 ভার্টিক্যাল লঞ্চার। মোগামি ক্লাস 5500 টন ক্যাটাগরির একটি হেভিওয়েট ফ্রিগেট, তার তুলনায় এর ভার্টিক্যাল লঞ্চার সংখ্যা যথেষ্ট কম, অন্তত 32টি ভার্টিক্যাল লঞ্চার প্রয়োজন ছিল। তবে মার্কিন যুক্তরাষ্ট্রে এই ভার্টিক্যাল লঞ্চারের সুবিধা হচ্ছে একটি লঞ্চার থেকে মিডিয়াম রেঞ্জের 4টি এয়ার ডিফেন্স ফায়ার করতে সক্ষম, অথবা 2টি লং রেঞ্জের এয়ার ডিফেন্স সিস্টেম যার রেঞ্জ 167 কিলোমিটার পর্যন্ত। সুতরাং ফায়ার পাওয়ার নিয়ে কোনো ধরনের সমস্যার কারণ নেই। কিন্তু জাপান মোগামি ক্লাস ফ্রিগেটকে যতটা সম্ভব নিজস্ব প্রযুক্তি দিয়ে তৈরি করছে, তাই মার্কিন যুক্তরাষ্ট্রের এয়ার ডিফেন্স সিস্টেম যুক্ত করা হবে না। জাপানের নিজস্ব প্রযুক্তির এয়ার ডিফেন্স সিস্টেম টাইপ 3 যুক্ত করা হবে, যার রেঞ্জ 50 কিলোমিটার পর্যন্ত। সেক্ষেত্রে হেভিওয়েট প্রকল্পের এয়ার ডিফেন্স সিস্টেম হিসেবে থাকবে 16টি 50 কিলোমিটার রেঞ্জের এয়ার ডিফেন্স সিস্টেম। জাপানের প্রস্তাব করা ফ্রিগেট প্রকল্পের সবচেয়ে দুর্বল দিক তার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। বাংলাদেশের অবস্থান থেকে প্রয়োজন শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেম সমৃদ্ধ ফ্রিগেট, যা পরিপূর্ণভাবে পূরণ করতে সক্ষম নয় জাপানের মোগামি ক্লাস ফ্রিগেট। জাপান প্রতিটি ফ্রিগেট নির্মাণে ব্যয় করছে 50 বিলিয়ন ইয়েন, ডলারে কনভার্ট করলে $450 মিলিয়ন। এই মূল্য পরিপূর্ণ প্যাকেজ ছাড়া।
এর সঙ্গে রাডার সিস্টেম, অ্যান্টিশিপ মিসাইল সহ সব ধরনের প্যাকেজ যুক্ত করা হলে মূল্য হবে 850 থেকে 950 মিলিয়ন ডলার। বাংলাদেশ নৌবাহিনীর বাজেট 1000 মিলিয়ন ডলার, সুতরাং বাংলাদেশের বাজেটে ক্রয় করা সম্ভব। কিন্তু জাপানের মোগামি ক্লাস ফ্রিগেটে যে এয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে, এমন কোয়ালিটির একটি ফ্রিগেট ইউরোপীয় দেশগুলো থেকে ক্রয় করতে ব্যয় হবে মাত্র 600 वंडरफुली वीवर बहुत ही ज्यादा शानदार पावरफुल किस्म की ये मोंगामी फ्रीगेट्स है और डेफिनेटली इस किस्म की जो फ्रीगेट्स है उसकी नीड भी है बांग्लादेश की नेवी को। तो लाजमी तौर पर बांग्लादेश की नेवी के सेक्टर को और ज्यादा पावरफुल बनाने के लिए मोंगामी फ्रीगेट्स का बांग्लादेश की नेवी में होना जरूरी है और बाय करना चाहिए और जल्दी बाय करना चाहिए। अपनी नेवी की पावर को बढ़ाना चाहिए। अगर आप लोगों को मजीद इंफॉर्मेटिव वीडियो देखनी है जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। मिलते हैं आपसे नेक्स्ट वीडियो में इंशाल्लाह, तब तक के लिए अल्लाह हाफिज।